তো সবাই কেমন আছো জানিও আমাকে। তো দেখো, আমি কলকাতা থেকে রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আমি একটা বছর পরে বাড়ি আসছি। তো সবাই অনেক খুশি ছিল। তো আমাদের ট্রেন ছিল রাত 10টায়। তো এই যে সকাল হয়ে গেছে, রাত্রে আর কোনো ক্লিপ নিইনি আমি। তো সকাল হয়ে গেছে, সকাল হওয়ার পরে আমি একটু দাঁড়ালাম, ছেলে ওদিকে শুয়েছিল। তো আমাদের একদম গেটের পাশেই একদম মানে সিট পড়েছিল। তো একটু তোমাদের ওই দৃশ্যগুলো দেখালাম, আমাদের গ্রামের এলাকার দৃশ্য কেমন হয়। তো ট্রেন থেকে যেটুকু পারলাম এটুকু দেখালাম। তারপরে আর কি, ট্রেন থেকে নেমেই আমাদের টোটো ধরতে হবে, টোটো ধরেই তারপরে বাড়ি যেতে হবে। তো অনেকটাই টাইম লাগে। আমাদের বাড়ি কিষানগঞ্জ থেকে চাকুলিয়া। তো অনেকে শুনেছো, অনেকে শোনোনি, অনেকে জানো না, সেটাই একটু বলে দিলাম। তো এই দেখো, আমি একটু ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক দিন, বললাম তো একটা বছর পরে দাঁড়িয়েছিলাম ট্রেনে ধারে, আর বলছি দেখো আমাদের সেই গ্রাম আর সেই জায়গা। তো আমরা ট্রেন থেকে নেমেও গেলাম। তো এখন বাড়ির উদ্দেশ্যে টোটো নিয়ে নিলাম, চললাম। তো সবাই বাড়িতে, মা খুব ওয়েট করছে, ভাই ওয়েট করছে, বাবা ওয়েট করছে, সবাই আমার জন্য ওয়েট করছে কখন আসবো। তো আমি কিছুদিন ধরে এসেছিলাম, তো সবাই জানে। তারপরে আমি কলকাতায় ছিলাম কিছুদিন। তো ওইদিকে ঘুরে সব কিছু ঘুরে টুরে তারপরে আমি বেরোলাম। তো দেখো, গ্রামের রাস্তা পার করে টোটো ছেড়ে দিলাম, বাড়িও চলে আসলাম। এটা আমার বাবার বাড়ি। তো আমাদের এখানে গোপাল ঠাকুরের মন্দির আছে, আমার লাড্ডু গোলা গোপাল। তো একটু প্রণাম করে নিলাম, যেহেতু অনেক দিন পরে আসলাম, এক বছর পর পর বাড়ি আসি, তাও কোনো ঠিক নেই আমার, আসি আবার আসিও না। তো এই যে মাকে বলছি, মা দেখো। তো মা বলছে, তো এই দেখো মা কত খুশি আমাকে দেখে। আর আমার বর এসে জামা কাপড় খুলে দিয়েছে, গরম লাগছে না, আমি একটু বললাম পরেই করবো। তো এর মধ্যে আমার দিদিও এসে পড়েছে, যেহেতু আমি আগে আসলাম একটু, তো আমার দিদি একটু পরে আসলো। তো সবাই চেনো আমার দিদিকে, এইটা আমার জামাইবাবু। আর দিদি একটা ছেলে, দুটো ছেলে। এটা আমার জামাইবাবু। তাই হাসাচ্ছিলাম জামাইবাবুকে, কতদিন পরে দেখছি। এটা আমার ভাগনা, এটা আমার ভাগনা, দুটো আমার ভাগনা। তো দিদি বলছে, যা ঠিক আছে, তুই আগে আসলি কেন, তুই ট্রেন ফেল করেছিস, এই নিয়ে দুজনে একটু ঝামেলা করছিলাম। তো এখন দেখো দুজনের অবস্থা, সকালেই ঘুম থেকে উঠেও এক একজন চলে আসছে। তো অনেক সকাল ছিল এটা। তো মাকে একটু জড়িয়ে ধরলাম অনেক দিন পরে, বললাম মা দেখো কতদিন পরে তোমার কাছে আসে। এটা আমার মা। আমরা দুই বোন খুব মজা করছিলাম, এসে অনেক খুশি। দাঁতগুলো দেখে বোঝাই যাচ্ছে আমরা কতটা কতটা পরিমাণে খুশি। আবার এতদিন পর পর আমরা বাড়ি আসি। দিদি তো তাও আসতেই থাকে কাছাকাছি।